2024 কলকাতার ইন্টারন্যাশনাল বুক ফেয়ার শুরু হয়ে গেছে বন্ধুরা, চলে আসুন দেখতে। এটা করুণাময়ীর সামনে পড়বে। আর আগেরবার এখানে 25 থেকে 30 লক্ষ লোকও জমায়েত হয়েছিল। এবার আজকে 19 তারিখ, আর এই মেলাটি চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। আশা করা যাচ্ছে যে এখানে আরও অনেক বেশি ভিড় এবছর হবে। তো চলুন বন্ধুরা, আস্তে আস্তে এখানকার মেলার স্টলগুলি আস্তে আস্তে দেখে নিই এবং কী কী বই পাওয়া যায় সেগুলো দেখে নিই। ঢোকার মুখেই এই চার্টটি দেখে এই চার্ট অনুসারে আমরা চলে গেলাম ডান দিকে। ডান দিকে অনেকগুলি স্টলের মধ্যে প্রথম যে স্টলটিতে ঢুকলাম সেটি হলো আনন্দ পাবলিশার, যেখানে রাখা আছে বিভিন্ন ধরনের গল্পের বই, রচনার বই। সেই বইগুলি দেখতে থাকলাম। তো বইগুলি আমি আস্তে আস্তে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি, বইগুলো আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই স্টলের মধ্যে কি কি ধরনের বই রাখা আছে। এই স্টলটিতে দেখতে পেলাম কিছু মহান ব্যক্তি, কিছু গোয়েন্দার গল্প আর কিছু গল্পের বই এখানে আমরা দেখতে পেলাম। এরপর ওইখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ওয়্যার হাউসের মতন একটি বড় জায়গায়, যার ভেতরে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র মিনি স্টল রয়েছে। সেই স্টলগুলোকে একবার দেখে নিন। আর এই স্টলগুলির ভেতরেও গিয়ে আমি চেক করছিলাম কি কি বই এইখানে স্টলগুলিতে আছে। এরপর বন্ধুরা ওয়্যার হাউসের ভেতরে একটি স্টলে প্রবেশ করলাম, যেই স্টলের ভেতরে বাচ্চাদের বিভিন্ন রকমের বুক রয়েছে। কম্পিউটার বুক, বাচ্চাদের যে মিকি মাউস টাইপের যে বইগুলো হয়, বা শিশুদের যে গল্পের বই, সেই ধরনের বই এই স্টলের মধ্যে দেখলাম। এরপর বন্ধুরা সেখান থেকে বেরিয়ে আশেপাশে কিছু স্টল দেখতে দেখতে চলে গেলাম ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড স্টলটির ভেতরে, যেখানে এই ধরনের বইগুলি আমি দেখলাম। তো ভিডিওতে ক্যামেরাটি আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, তো আপনারাও দেখতে থাকুন এখানে কি ধরনের বই পাওয়া যায়। এই বিগেস্ট বই মেলাটি হয় সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডের মধ্যে, যেটি করুণাময়ীতে। ভিডিও চলাকালীন আমি বলে দেবো শিয়ালদা থেকে বা হাওড়া থেকে বা উল্টোডাঙ্গা থেকে, ধর্মতলা থেকে কোন কোন বাসে আপনি এই সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে আসতে পারেন, বা গুগলে সার্চ করলেও আপনার এই লোকেশনটি পেয়ে যাবেন। আপনাকে সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ড বলে সার্চ করতে হবে। এখন আরেকটি স্টলের মধ্যে এলাম, যেখানে বন্ধুরা আপনারা দেখতে পারবেন কিছু হাতিয়ার, যেগুলো সাধারণত ইন্ডিয়ান আর্মি, মিলিটারি বা পুলিশ এইগুলো ব্যবহার করে থাকে। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি ড্রোন, যেটা আমার খুব ফেভারিট। আমার এরকম একটি ড্রোন কেনার খুবই ইচ্ছা আছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এটাই হলো বন্ধুরা বোম বন্দুক গুলির স্টল। এই বুক ফেয়ারে আসতে হলে আপনাকে শিয়ালদা থেকেও আসতে পারেন, হাওড়া থেকেও আসতে পারেন। শিয়ালদা থেকে না এসে আপনারা বিধাননগর থেকে আসলে আপনাকে ওখান থেকে নেমে সল্টলেকের যে কোনো বাসে করুণাময়ী আসতে পারবেন, অনেক বাসই আসে। আর শিয়ালদা থেকে আসতে হলে আপনারা 44A আর 260 ধরে আপনারা করুণাময়ী নামতে পারেন। হাওড়া থেকে আসতে হলে আপনারা 215A, 215A/1 আর 260ও আসে। ধর্মতলা থেকে 260 আসে,
আর শিয়ালদার পরিবর্তে আপনারা বিধাননগর স্টেশনে নামলে বিধাননগরে নামলে বিধাননগর থেকে অনেক বাসই আপনারা সল্টলেক করুণাময়ী আসতে পারবেন। করুণাময়ী নামলে এই সামনেই পড়বে এই ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। এছাড়া বন্ধুরা শিয়ালদা থেকে আপনারা ইস্ট ওয়েস্টের মেট্রো পেয়ে যাবেন। শিয়ালদা থেকে মেট্রো করেও আপনারা এই বইমেলায় আসতে পারেন। শিয়ালদা থেকে ইস্ট ওয়েস্টের মেট্রো 20 টাকা ভাড়া পড়বে আপনার। সেই 20 টাকা ভাড়া দিয়ে আপনারা করুণাময়ী মেট্রো স্টেশনে নেমে আপনারা এই বইমেলায় আসতে পারেন। আর এখানে 1000টিরও বেশি স্টল আছে আর 20টির বেশি দেশ এখানে অংশগ্রহণ করছে। আগের বছর বন্ধুরা এখানে 25 কোটি টাকার বই সেল হয়েছিল, এবার আশা করছি তার থেকে বেশি সেল হবে। এখানে বন্ধুরা এই দেশগুলি যেমন বাংলাদেশ, আর্জেন্টিনা, জার্মানি, মেক্সিকো, ইতালি, নেপাল, ফ্রান্স, এই সকল দেশগুলি এখানে অংশগ্রহণ করছে। এই হচ্ছে বন্ধুরা জার্মানির বুক স্টল। ঠিক তার পাশেই রয়েছে ফ্রান্সের স্টলটি। দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউনাইটেড কিংডম। এছাড়া এখানে রয়েছে বাংলাদেশের একটি বইয়ের স্টল। এই ধরনের বিদেশি স্টলগুলি এবছর কলকাতার বুক ফেয়ারে অংশগ্রহণ করেছে। বইয়ের দোকানের সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের খাবার দোকানও রয়েছে। তার সাথে রয়েছে জলের এবং টয়লেটের সুব্যবস্থা। কলকাতা বুক ফেয়ারে গাইড হাউসের বাঁদিকে রয়েছে দেজ পাবলিশিং। সেইখানকার বইগুলো একবার দেখে নেওয়া যাক। বিভিন্ন ধরনের রহস্য ঘটনা আর উপন্যাসের বই আপনারা দেজ পাবলিশিং এর এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া আরো অন্যান্য বই ডিসকাউন্টের সাথেও পেয়ে যাবেন। আপনাদের একটু গানও শুনিয়ে দিচ্ছি ভালো।
এই পাবলিকেশনে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ, বিবেকানন্দ, এদের নিয়েই বেশিরভাগ বই এই পাবলিকেশনে আপনারা পেয়ে যাবেন। এই শ্রীরামকৃষ্ণ স্টলটির বইগুলি আমার খুব ভালো লেগেছে, আপনারা চাইলে এই স্টলে আসতে পারেন। তো এই স্টল থেকে বেরিয়ে বন্ধুরা এখন আমি একটু খাওয়ার জন্য একটু কেক প্যাটিস বা মিষ্টির কোনো স্টল আছে কিনা দেখতে দেখতেই সামনেই একটা খাই খাই স্টল দেখতে পেলাম, যেখানে চিজ প্যাটিস এবং মিষ্টি পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে এই স্টল থেকেও এইগুলি খেতে পারেন। দেখতে দেখতে বন্ধুরা এখানে টাইম কিভাবে পার হয়ে গেল, এখন ঘড়িতে 8:30 বাজছে। কিছুক্ষণের মধ্যে এই স্টলগুলো আস্তে আস্তে বন্ধ হবে, সেটাও আপনারা দেখতে পারবেন এবং আপনারা চাইলে মাঝখানে এসে এখানে কিছুক্ষণ রেস্টও নিতে পারেন। এই বুক ফেয়ারে বন্ধুরা আপনারা শুধু বই পাবেন না, এখানে বিভিন্ন রকম খাবারও পাবেন, ব্যাগের দোকানও আছে, তার সাথে সাথে সুন্দর একটি আচারের দোকানও আছে, যেখান থেকে আপনারা বাড়ির জন্য চাইলে আচারও কিনতে পারেন। এরপর বন্ধুরা আমি 6 নম্বর গেট থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি, কিন্তু বাইরেও অনেক কিছু রয়েছে, সেটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাইরেও অনেক ছোট ছোট স্টল রয়েছে, যেখান থেকে আপনারা কিছু চাইলে কেনাকাটি করতে পারেন এবং খাবার দোকানও রয়েছে।
এখন যে বন্ধুরা আপনারা বাস স্ট্যান্ডটি দেখছেন, এটাই হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড। এখান থেকে দূর দূরান্তের বাসও ছাড়ে।